সত্য কথা বলবেন বাঘের হুঙ্কার দিয়া। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? এই জমিনটা কার? আরো জোরে কন। এই জমিনে আওয়াজ দিবেন কার নামে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। সত্য কথা বলবেন বাঘের মতো আওয়াজ দিয়া। কোনো ভয় আছে? না। এদেশ আমাদের, আমরা মুসলমান, গুটি কয়েক নাস্তিক এদেশে বসবাস করে, কিন্তু 92% মুসলমানের দেশ এটা। ঠিক কিনা যেরকম? এদেশ মুসলমানের দেশ। এদেশে মুসলমানরাই মাস্তানি করবে, আর কোন ভিন্ন জাতিকে এদেশে মাস্তানি করার সুযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা? এদেশে 92% মুসলমান বসবাস করে। এদেশটা মুসলমানের দেশ, গুটি কয়েক নাস্তিকরা বসবাস করে। আমরা মুসলমানেরা দাঁড়াইয়ে যদি প্রস্রাব করে দিতাম, এই প্রস্রাবের পানিতে তারা ভেসে অন্যত্র চলে যাইতো। ঠিক কিনা যেরকম? কিন্তু এখনো আমরা সেটা করি নাই, ভবিষ্যতেও করব না। হিন্দুরা এদেশে বসবাস করবে, খ্রিস্টানরা এদেশে বসবাস করবে, বৌদ্ধরা এদেশে বসবাস করবে, কারণ তারাও এদেশের সন্তান। আমি মুসলমানও এদেশের সন্তান। ঠিক কিনা? তবে এই দেশে মুসলমান বেশি, মুসলমানের দল বড়, মুসলমানের সংখ্যা বেশি, এদেশে মুসলমানরাই মাস্তানি করবে। আর যদি কেউ এই দেশে নাগরিকত্ব নিয়ে থাকতে চায়, তারা ঘর জামাই হিসাবে থাকবে। ঠিক কিনা যেরকম? এদেশে বহু তামাশা আমরা দেখেছি, মরণ পর্যন্ত আর কোনো তামসা দেখতে চাই না। ঠিক কিনা যেরকম? এদেশে মাঝে মধ্যে গুটি কয়েক নাস্তিকের বাচ্চারা বলে আমার আল্লাহর নাকি কোনো আগামাতা নাই। কি বলে? কি বলে না? কি নাউজুবিল্লাহ বলবেন না আউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলেন। বলে কি বলে না? কি আপনারা দেখেন নাই? মুসলমানের জমিন, এই মুসলমানের জমিনটা ছিল পবিত্র। নাপাক করছে কারা? সুদ খায় যারা। ঠিক কিনা যেরকম? এই মুসলমানের জমিনটা পবিত্র ছিল, নাপাক করছে কারা? ঘুষ খায় যারা। এই মুসলমানের বাংলাদেশটা পবিত্র ছিল, নাপাক করছে কারা? বেনামাজি যারা। এই জমিনটা পবিত্র, নাপাক করছে কারা? আল্লাহকে গালি দেয় যারা। এই জমিন পবিত্র, নাপাক করছে কারা? রসুলকে যারা গালি দেয় তারা। ঠিক কিনা যেরকম? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহকে গালি দেওয়া হয়, আমার রসুলকে গালি দেওয়া হয়, আর তুমি মুসলমান নাকে তৈল দিয়া ঘুমাও। ঠিক কিনা যেরকম? ওই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীর উম্মত হিসাবে পাঠাইছেন। আজকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়া, দামি নবীর উম্মত হইয়া, আজকে ওই নবীর দুশ্মনের বিচার আমরা করতে পারলাম না। বড় বদনসিব আর আমাদের দুর্ভাগ্য। ঠিক কিনা যেরকম? আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবেন, আজকের থেকে যদি আর কোনদিন কোন সময় কোন বাংলাদেশের জমিনে বৈশা যদি কোন নাস্তিকের বাচ্চা আমার আল্লাহকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, আমরা আর কেউ ঘরের ভিতরে ঘুমাইয়া থাকবো না। যেই বেঈমানের বাচ্চা, যেই নাস্তিকের বাচ্চা আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আমরা মুসলমানের বাচ্চা দুনিয়ায় জিন্দা থাকতে ওই বেঈমানকে দুনিয়ায় আস্থা রাখবো না। প্রয়োজনে ওই কুকুরের বাচ্চাকে আমরা টুকরা টুকরা করে কুত্তার নাস্তা বানাবো, তারপরেও আমরা মুসলমান চুপ থাকবো না। ঠিক কিনা? রাজি আছেন না নাই? জিক্র হক মুদগদাই রূহের মরহমা মুদ ঈদলে মজরুহের লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 16তম অধিবেশন বিরাট ইসলামী জলসা। বিরাট ইসলামী জলসার উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে জালিসুর রহমান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে, আমি গুনাহগারকে আসার বসার তৌফিক দান করলেন, সে মহান রব্বে কারিমের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। আওয়াজে তো বোঝা যায় না যে আপনারা খুশি। আসলে কি আপনারা খুশি? এই কোরআনের বাগান, এই জান্নাতের পরিবেশ, এটা এখন সাধারণ কোনো জায়গা না, পারুলকান্দি সাধারণ কোনো মজলিস না। আপনার আমার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র ভাষা, পবিত্র জবানের বাণী অনুযায়ী, হাদিস অনুযায়ী এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা এই বেহেশতের বাগান পেয়ে আপনারা কি বেজার? হ্যাঁ, নাকি এই জান্নাতের পরিবেশ না পেয়ে যদি এখানে গানের আয়োজন করা হইতো তাইলে বেশি খুশি হইতেন? আওয়াজে তো বোঝা যাইতেছে যে আপনারা এই জান্নাতি পরিবেশ পেয়ে আপনারা খুশি না। কি আপনারা খুশি তো? তাহলে গলাটা ছেড়ে দিয়ে, কণ্ঠের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? সকলে জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলেন, কার শুকরিয়া আদায় করলেন? আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করছেন, কে খুশি হয়ে গেছে? ভাইরা আমার, তাহলে আওয়াজ দিবেন বাঘের মতো। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এত সুন্দর একটা মাহফিল, এটা আপনার আমার জন্য, এই এলাকার জন্য একটা নেয়ামত। কি ঠিক কিনা? নেয়ামত কিনা? এই নেয়ামত কি প্রতিদিন আপনার আমার সামনে আসবে? কথা বলেন, আসবে? আসবে না। এই নেয়ামতের শুকর কেমনে আদায় করবেন? যারা আজকে বাড়িতে ঘুমাইতেছে এই মাহফিল পাইয়া, তারা কি এই নেয়ামতের শুকর আদায় করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এই নেয়ামতের শুকর কেমনে আদায় করা লাগবে? মাহফিলে এসে উপস্থিত হয়ে, ঠিক কিনা? এটা এলাকার জন্য একটা রহমত, একটা নেয়ামত। এই আখিরাতের বাজার আজকে এখানে বইছে, আগামী দিন আর এই বাজার বসবে না, ঠিক কিনা? জোরে কোন। অতএব মাইকের আওয়াজ যত দূরে যায়, পারুলকান্দি যুব সমাজ
যুবক ভাইদেরকে আমি উদারত আহ্বান করব, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কত রাত্র গল্প করে করে যুবক ভাই কাটিয়ে দিয়েছেন। আজকে এই রাত্রটা, এই সময়টা আল্লাহর জন্য কুরবানি করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা দ্রুত গতিতে এখানে এসে উপস্থিত হয়ে যান। আমি সেই সুদূর খুলনা বাগেরহাট থেকে আপনাদের এখানে আসছি। সেই খুলনা বাগেরহাট দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগর আমাদের বাড়ির কিছু কাছে। সেখান থেকে আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে ঢাকায় আনছেন। ঢাকার থেকে আপনাদের এখানে আসছি কোরআনের বয়ান করার জন্য। এত কষ্ট করে, এত জার্নিং করে, এত চাপ সহ্য করে এখানে আসছি। আর এত কষ্ট আমি আপনাদের জন্য করে এখানে আসলাম। আপনারা কি একটু কষ্ট করে এখানে বয়ানের জন্য বসতে পারবেন না? একটু কোরআনের বয়ান শুনতে রাজি আছেন না? এজন্য আমি উদারত আহ্বান করব, যুবক ভাইয়েরা যারা আছেন, খুব দ্রুত গতিতে এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আর আমার দোকানদার ভাইয়েরা যারা মাহফিলে দোকানদারি করতেছেন, আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে প্রধান বক্তা হিসেবে আমি আলোচনা করব, আপনারা দোকানদারিটা বন্ধ করে দেন। করজোড়ে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে আল্লাহর হস্তে দোকানগুলো বন্ধ করে দেন। আর বেচা কেনা করবেন না, এতক্ষণ করছেন, এখন একটু বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন না নাই? যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্ন যদি না করি চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আরে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা নিয়ামত পাও, নিয়ামত প্রাপ্ত বান্দা যদি হও, বান্দি হও, আমি আল্লাহর নিয়ামতটা পাওয়ার পর জবান খুলে যদি একবার আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে একবার যদি জবান খুলে বলো আলহামদুলিল্লাহ, লাযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতের শুকর আদায় করার কারণে তোমার ওই নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ। কাদের কুদু রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পরে যদি তুমি না শুকরগুজার বান্দা বান্দির খাতায় যদি নাম লেখাও, নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া নিয়ামত ভোগ করিয়া যদি তুমি শুকরিয়া আদায় না করো রে বান্দা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতকে তোমার থেকে ছিনায়া নিয়ে যাব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমরা নিয়ামত খাইয়া যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ বেজার হইয়া তোমাদেরকে শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াইয়া দিব, কোনো সন্দেহ নাই। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে তোমার থেকে ছিনায়া নিয়ে যাব। এবার নিয়ামত অনেক প্রকার, শুধু ভাত মাছ মাংস কোরমা পোলাও বিরিয়ানি আমি আল্লাহর নিয়ামত না। এরে বান্দা, তুই যে দুইটা চোখ দিয়া আমি মাওলার নিয়ামত গুলো তুই দেখো, এই চোখ দুইটাও আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। শুধু কোরমা পোলাও বিরিয়ানি আমি আল্লাহর নিয়ামত না, ঠিক কিনা? তোর দুইটা চোখ আমি আল্লাহর নিয়ামত, তোর দুইটা হাত আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এরে বান্দা, তোর দুইটা পা আমি আল্লাহর নিয়ামত। এরে বান্দা, তুই যে নাক দিয়া সুন্দর বাতাস নাও, এই নাকটাও আমি আল্লাহর দেওয়া নিয়ামত। এই যে বাতাসটা তুই ভিতরে নিতেছ, এই বাতাসটাও আমি আল্লাহর দেওয়া নিয়ামত। তুই যে পানি পান করো, এই পানিটাও আমি আল্লাহর নিয়ামত। আসমানের সূর্যের আলো আমি আল্লাহর নিয়ামত, আসমানের চন্দ্রের আলো আমি আল্লাহর নিয়ামত। এ বান্দা, তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আর জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা তুই ছেলে সন্তান পাইছো, এটা আমি আল্লাহর নিয়ামত। মেয়ে সন্তান পাইছো, এটাও আমি আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকর কেমনে আদায় করবা? ছেলে সন্তান পাইছো, এই সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। কোন শিক্ষায়? আরো জোরে কোন? এরে বান্দা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। মেয়ে সন্তান পাইছো, এই সন্তানটাকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। এরে পর্দা শিখাও, নামাজ শিখাও, আদব আখলাক শিখাও, ইলমে দিন শিক্ষা দাও। আমি আল্লাহর কোরআন শিক্ষা দাও। নামাজ কিভাবে আদায় করতে হবে এই ইলমটাকে তুমি শিক্ষা দাও। রোজা কেমনে রাখতে হবে এই ইলম তার ভিতরে তুমি শিক্ষা দাও। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি শিক্ষা দিতে পারো, ছেলে সন্তান মেয়ে সন্তানের নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি এগুলো না পারো, সন্তান পাইয়া যেভাবে শুকরিয়া আদায় করা দরকার ছিল ওইভাবে তুমি শুকরিয়া আদায় করতে পারো নাই। চোখ আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি চোখ দিয়ে আমি আল্লাহর পবিত্র কোরআন দেখে দেখে যদি কোরআন তেলাওয়াত করতে পারো, চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারবি। এরে বান্দার, যদি এই চোখ পাইয়া আমি মাওলার কোরআন তেলাওয়াত না করতে পারো, তাহলে এই চোখের নিয়ামতের শুকর আদায় করা হবে না, ঠিক কিনা? এরে বান্দা, দুইটা হাত দিলাম, এই হাত দুইটা কত বড় নিয়ামত। যার হাত নাই তার কাছে জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত। এই হাতের শুকরিয়া যদি আদায় করতে চাও, হাত দ্বারা অন্য মুমিনকে তুমি মুমিন, অন্য মুমিনকে তুমি এই হাত দিয়া কষ্ট দিও না।
এই হাতের দ্বারা যেন অন্য কোনো মুমিন কষ্ট না পায়, এই হাতের দ্বারা যাতে তোমার স্ত্রী তোমার থেকে কোনো কষ্ট না পায়, হাত দ্বারা যেন ছেলে সন্তান কষ্ট না পায়, এই হাত দ্বারা যেন তোমার মেয়ে যেন কষ্ট না পায়। শুধু তাই না, এই হাত দ্বারা যেন বাবায় কষ্ট না পায়, তোর এই হাতের দ্বারা যেন মায়ে কষ্ট না পায়। যদি এই হাত দ্বারা অন্যান্য মুসলমানরা হেফাজতে থাকে, তাহলে এই হাতের শুকর আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। নিয়ামত বহু প্রকার। শুধু কি ভাত মাছ গোশত পোলাও এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহ কয় ওই আসমানের চাঁদ আমি আল্লাহর নিয়ামত, আসমানের সূর্যের আলো আমি আল্লাহর নিয়ামত, জমিনের ফসল আমি আল্লাহর নিয়ামত। এই এত এত নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ ভরপুর করে রেখেছি। নিয়ামতের শুকর আদায় যদি করতে পারো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি আল্লাহ সমুদ্রের ভিতরে 1000 ধরনের মাছ দিলাম। কি দিছেন না? আরো জোরে কোন। কত ধরনের মাছ, একটা আর দুইটা মাছ না, 1000 ধরনের মাছ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এরে বান্দা, একটা পাঙ্গাস মাছ দিলেই তো তোর 3 বেলা খাবার হয়ে যাইত। একটা রুই মাছ বানাইলেই তো তোর 3 বেলার খাবার হয়ে যাইত। একটা বোয়াল মাছ যদি আমি আল্লাহ তৈরি করতাম, তোর তো 3 বেলার খাবার হয়ে যাইত। কিন্তু না না, আমি আল্লাহ বোয়াল তোর জন্য হালাল করলাম। প্রত্যেক দিন 3 বেলা বোয়াল খাইতে ভালো লাগবে না, পাঙ্গাস মাছ তোর জন্য বানাইলাম। প্রতিদিন তোর পাঙ্গাস খাইতে ভালো লাগবে না, ইলিশ মাছ তোমার জন্য হালাল করলাম। এরে বান্দা, শুধু তাই না, তাকাইয়া দেখ, সামুদ্রিক এলাকায় যা, সমুদ্রের ভিতরে আমি আল্লাহ গণনাহীন 1000 কোটি ধরনের মাছ বানাইছি। ঠিক কিনা? আমাদের খুলনা অঞ্চলে যদি যান, বাগেরহাট জেলায় যদি যান, সমুদ্র বন্দর এলাকায় যদি যান, এত এত ধরনের মাছ। অনেক মাছ আছে, এমনও আছে যেই মাছের নাম আপনারা জানেন না। আল্লাহ কা এগুলো তোমার জন্য বানাইছি। এর বান্দা, শুধু তাই না, এই মাছের পাশাপাশি আমি আল্লাহ গরু হালাল করলাম। গরু খাইলেই তো তোর হয়ে যাইত, কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি প্রতিদিন গরু গোশত ভালো লাগবে না। বান্দা, তোর জন্য দুম্বা হালাল করলাম। দুম্বা তোমার ভালো লাগবে না, উটের গোশত হালাল করলাম। প্রতিদিন তোমার উটের গোশত ভালো লাগবে না, মুরগির গোশত তোমার জন্য হালাল করলাম। প্রতিদিন মুরগি ভালো লাগবে না, হাঁসের গোশত হালাল করলাম। আবার এই গোশতের পাশাপাশি আমি আল্লাহ আপেল বানাইলাম, কমলা বানাইলাম, আঙ্গুর বানাইলাম, বেদানা বানাইলাম। এর বান্দা, তোরাই খাবি, খা খা, তোদের জন্য বানাইছি।
এরে বান্দা, সব নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। এই নিয়ামত একমাত্র তোমার জন্য বানাইছি, আর তুই বান্দাডারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে বান্দা, এত নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম কেন জানো? এই সূর্যের আলো তোর জন্য নিয়ামত, চন্দ্রের আলো তোর জন্য নিয়ামত, পৃথিবীর সমস্ত মাখলুকগুলা তোমার জন্য নিয়ামত স্বরূপ বানাইছি। আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তোমাকে জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। কার গোলামি করার জন্য? আরো জোরে আওয়াজ দিয়া কন, আরো জোরে আওয়াজ দিয়া কন, কার গোলামি করার জন্য? আল্লাহ এবার ডাক দিয়া কয়, বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, মাছ তোমার গোলাম হয়ে যাবে। আমি আল্লাহর গোলামি যদি তুমি করো, তোমার গোয়াল ঘরের গাভীটা তোমার গোলাম হয়ে যাবে। এ বান্দা, তুই যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করো, গর্তের সাপটা তোর গোলাম হয়ে যাবে। এ বান্দা, তুই যদি আমি আল্লাহর গোলাম হও, মশারির ভিতরে যেই মশা গুনগুন গুনগুন করে কানের গোড়ায় আওয়াজ করে, এই মশাটাও তোর গোলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে মশা আপনার গোলাম হবে? বলে দামি মশারি কিনে আনলাম হুজুর, 2000-3000 টাকা দিয়া এসি মশারি কিনলাম। এসি মশারি টানাইয়া মশারির ভিতরে যখন আমি ঘুমাইতে যাই, ঘুমায়া পড়লাম, হঠাৎ করে দামি মশারির ভিতরে ঘুমায়া পড়লাম, শরীরটা দুর্বল, সারাটা দিন কাজ কাম করে করে শরীরটা দুর্বল হয়ে গেছে। রাত্রিবেলা দামি মশারি কিনে বাসায় গিয়া ঘুমাইলাম। রাত্র যখন গভীর, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে গেল। তাকাইয়া দেখি কেন ঘুম ভাঙলো, কারণ কি, ব্যাপারটা কি? চতুর্দিকে তাকাইয়া দেখি কোনো কিছুই কারণ নাই, তবে মশারির ভিতরে একটা মশা আমার কানের গোড়ায় ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, দামি মশারি কিনলাম, মশারির কোথাও কোনো ছিদ্র নাই, নতুন মশারি ছিদ্র থাকবেই বা কেন? তাকাইয়া তাকাইয়া ভাবলাম, এই মশারির ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া কেমনে মশা ঢুকলো? কোথাও তো বড় ছিদ্র নাই। এবার তাকাইয়া দেখি মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া বড় একটা মশা ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, রে বান্দা, এবার একটু চিন্তা কর, এই মশারির ছোট্ট ছিদ্র দিয়া যদি মশা ঢুকতে পারে, এই ছোট্ট ছিদ্রর থেকেও তো তোমার নাকের ছিদ্র অনেক বড়, ঠিক কি না? এরে বান্দা, তোমার কানের ছিদ্র অনেক বড়, তোমার মুখের ছিদ্রটা অনেক বড়। মশারির ছোট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কিন্তু গোলাম তোমার কানের ছিদ্র দিয়া মশা ঢুকে না, নাকের ছিদ্র দিয়া ঢুকে না, মুখ দিয়া তোমার মুখের ছিদ্র দিয়া ঢোকে না। কেন ঢোকে না জানো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মশা মাকলুক, আমার বান্দা সারাটা দিন কাজকর্ম করে করে
আমার বান্দা নামাজ আদায় করিয়া রোজা রাখি আমি আল্লাহর হুকুম পালন করিয়া রাত্রে একটু আরামে ঘুমাইছে, আর মশারির ছিদ্র দিয়া ঢুকছো ভালো কথা, বান্দার কান দিয়া তুই ঢুকবি না। এরে মশা আমার বান্দার নাক দিয়া ঢুকবি না। আমার বান্দা মাত্র এসে আরামে ঘুমাইছে, আমার বান্দার আরামের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে শুধু নিয়ামত দিয়াই তোমাদেরকে ক্ষান্ত করি নাই, তোমাকে আমি আল্লাহ কেমন নিয়ামত দান করছি জানো? এরে বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে মানুষ না বানাইয়া আমি আল্লাহ তোমাকে ভেড়া বানাইতে পারতাম। কথা কয় না কি? কারণ কি? ওয়াজ শুনতে শুনতে আর ভালো লাগে না নাকি? আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তোকে ভেড়া বানাইতে পারতাম। ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহ চাইলে তোমাকে কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে শিয়াল বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে শুকর বানাইতে পারতাম। আল্লাহ বানাইছে? আপনাকে আমাকে বানাইছে শুকর? আল্লাহ বলে না না, আমি আল্লাহ ভেড়া বকরি দুম্বা উট ছাগল কুকুর না বানাইয়া আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে চায় না, আল্লাহ যদি আবার খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ কইলে আবার শয়তান বেজার হইব, এই ভয়তে আলহামদুলিল্লাহ কয় না। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোমাকে শুয়ার কুকুর গাদা না বানাই আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ যে মানুষ বানাইছে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করেন, আমি আল্লাহ তোমাকে কেমন দয়া করলাম, আমি আল্লাহ তোমার উপরে কেমন মায়া করলাম। কোন হিংস্র প্রাণী না বানাইয়া মানুষ বানাইলাম। এই মানুষের ভিতরে ভালো করে জবাব দিবেন, মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? কথা কয় না, কথা কয় না। এই মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? আরো জোরে কও, আরো জোরে কও। এই মানুষের ভিতরে খ্রিস্টান আছে না নাই? এই মানুষের ভিতরে মান্দাই আছে না নাই? এই মানুষের ভিতরে গারো আছে না নাই? এই মানুষের ভিতরে চাকমা আছে না নাই? এই মানুষের ভিতরে ইহুদি জাতি আছে না নাই? আল্লাহ বলে কেমন দয়া করলাম, এ বান্দা তোরে আমি কেমন মায়া করলাম। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে হিন্দু বানাইয়া পাঠাইতে পারতাম। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে আমি আল্লাহ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম, মান্দার ঘরে পাঠাইতে পারতাম, চাকমা গারোর ঘরে পাঠাইতে পারতাম। পারতাম কি পারতাম না? কি আল্লাহ পারতো কি পারতো না? আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাই নাই, বৌদ্ধের ঘরে পাঠাই নাই, ইহুদির ঘরে পাঠাই নাই। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে আমি আল্লাহ বিনা চাওয়ায় আমি আল্লাহ মোহাব্বত করিয়া বড় দয়া করিয়া আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু মুসলমান বানাইয়াই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, দাউদ নবীর উম্মত বানাইতে পারতাম, জাকারিয়া নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছি, যেই নবী জান্নাতে না ঢুকলে পৃথিবীর অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন সদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ये জমিন। কেমন দয়া করছি জানো, যেই নবীর উম্মত, এমন নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, যেই নবী জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর জান্নাতের গেট দিয়া ঢোকার পারমিশন নাই। সেই নবী গর্ব করে বলেন, এর নবীর উম্মতের দল, আমার উম্মত তোমরা আখেরি জামানার উম্মত, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানখানায় না ঢুকবা অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। কি দাম কম না বেশি? আরো জোরে কন। হায় হায়, ওই নবীর উম্মত হইয়া এখনো দাড়ির ভিতরে বেরেড লাগাইতেছি, ঠিক কিনা জোরে কন? এখনো দাড়িগুলো ফালাইতেছি, বেঈমানদের তালের সাথে তাল মিলাইয়া চলতেছি। অথচ সারা দুনিয়ার সমস্ত বেঈমানরাও স্বীকার করে মুহাম্মদের আদর্শের মতো এরকম দামি আদর্শ পৃথিবীতে আর নাই, ঠিক কিনা জোরে কন? পৃথিবীর সব বেঈমানেরা একমত হয়ে গেছে, পৃথিবীর সব বেঈমানেরা কালেমা না গ্রহণ করলেও তারা জবান দিয়া সাক্ষ্য দিতেছে, এখনো সাক্ষ্য দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা সাক্ষ্য দিবে মুহাম্মদের আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর জমিনে আর একটাও নাই। পৃথিবীর জমিনে কত আদর্শ আছে, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ আছে না নাই? এক কথায় तमाम পৃথিবীর সব আদর্শগুলো নাপাক, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাক। কেমন নবীর উম্মত হইছেন, সেই নবীকে এখনো চিনলেন না, আফসোস, ঠিক কিনা জোরে কোন? আজকে বেঈমানের বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়। ভারতের জমিনে শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশের ভিতরেও বড় বড় টপ লেভেলের ধনী হিন্দুদের সন্তান কালেমা পড়ে মুসলমান হয়, যারা মুসলমান হইয়া আবার এই আপনার আমার মতো টুপিওয়ালা মুসলমানকে কোরআনের বয়ান করে। আছে না নাই? নও মুসলিম রেজাউল করিম নারায়ণগঞ্জ, নও মুসলিম শামসুল হক, যার আগের নাম ছিল রানা মাস্তান, দুই হাতে দুইটা পিস্তল নিয়ে ঘুরতো, আওয়ামী লীগের বড় ক্যাডার ছিল, কালেমা পড়ে মুসলমান হইয়া আবার এই বাংলার জমিনের মুসলমানকে কালেমার দাওয়াত দেয়। এরকম একজন আর দুইজন না, আব্দুর রহমান আল জামি, সেও হিন্দুর সন্তান ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দু অবস্থায় পুলিশের উপর লেভেলের কর্মকর্তা ছিল, সাবেক পুলিশ অফিসার ছিল হিন্দু অবস্থায়, কালেমা পড়ে মুসলমান হইয়া এখন আবার সুমধুর কণ্ঠে কালেমার দাওয়াত দিতেছে আপনার আমার মতো মুসলমানকে। আল্লাহ কয়, দেখ দেখ এ বাংলাদেশের মুসলমান, তোরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়া যখন আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহর দেওয়া কোরআনের বিধান থেকে দূরে সরে যাবি, তখন আমি আল্লাহ হিন্দুর ঘরের সন্তানকে হেদায়াত দিয়া
কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তোরা নামদারি মুসলমানদের সামনে বসাইয়া হিন্দুর সন্তান দিয়া তার জবান দিয়া কোরআনের বয়ান শোনাবো। আল্লাহ পারে কি পারে না? এ জোরে কও, পারে কি পারে না? সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহ যখন বেজার হবে তখন আল্লাহ এগুলা দেখাবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ক্ষমতা কার? আরো জোরে কোন ক্ষমতা কার? ওই আল্লাহর লগে চালাকি করিও না, আল্লাহর সাথে চালাকি করে টিকতে পারবা না। ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর সাথে চালাকি চলে না রে বান্দা। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে চালাকি করিও না। বান্দা তুই যদি নামাজ না পড়ো আমি আল্লাহর কোনো ক্ষতি নেই, আছে নাকি? বান্দা তুই যদি রোজা না রাখো আমি আল্লাহর ক্ষতি নেই। হজ যদি ফরজ হওয়ার পরেও হজ না করো আমি আল্লাহর কোনো ক্ষতি নেই। এরে বান্দা তুই যদি কোরআন না পড়ো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। এ বান্দা তুই যদি আমি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী না চলো, দাড়িটা যদি না রাখো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই। তবে বান্দা তুই নিজে ক্ষতির ভিতরে থাকবি। কার কথা? আরো জোরে কোন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত বন্দেগী যদি আপনি আর আমি না করি আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ বলে না না, আমি আল্লাহর ইবাদত করার জন্য হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহর ইবাদত যদি তোরা না করো কোনো ক্ষতি আমি আল্লাহর নাই। আমি আল্লাহর হাজার লাখ লক্ষ লক্ষ ফেরেশতারা সিজদার হালাতে আছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদায় থাকবে। আমি আল্লাহর ইবাদত যদি তোরা না করো কোনো ক্ষতি আমি আল্লাহর নাই। আমি আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কয় বান্দা তোরা যদি আমি আল্লাহর হুকুম না মানো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি তোদের নিজেদেরই ক্ষতি। এরে বান্দা তোরা হুকুম মানো না, কিন্তু আসমান আমি আল্লাহর হুকুম মানে, বিনিময় চায় না। দেখ আমি আল্লাহ বিনিময় ছাড়াই আমি আল্লাহর হুকুম জমিন মানতেছে, বিনিময় চায় না। আমি আল্লাহর হুকুম মানতেছি, আসমান বিনিময় কিছু চায় না। আমি আল্লাহর হুকুম মানতেছি, সূর্য বিনিময় কিছুই চায় না। আমি আল্লাহর হুকুম চন্দ্র মানতেছে, চন্দ্র তোদেরকে আলো দিতেছে। আমি আল্লাহর হুকুম মানতেছি, বিনিময় কিছু চায় না। এরে বান্দা তোর গোয়াল ঘরের গাবিটাও আমি আল্লাহর হুকুম মানতেছে, বিনিময় কিছু চায় না। এরে বান্দা সমুদ্রের পানি আমি আল্লাহর হুকুমে চলাফেরা করে, বিনিময় কিছু চায় না। এরে বান্দা গর্তের সাপটাও আমি আল্লাহর হুকুম মানতেছে, বিনিময় কিছু চায় না। আর তোরা কেমন নাফরমান বান্দা হইছো, আমি আল্লাহর হুকুম মানো না, নামাজটাও ঠিক মতো পড়ো না, রোজাটাও রাখো না, হজ করো না, যাকাত দাও না, গরিব দুঃখীকে খানা দাও না, বস্ত্রহীনকে পোশাক দাও না, এলাকার ভিতরে মারামারি হানাহানি জিনা করতেছো, কত বড় বড় গুনাহ করতেছো। আমি আল্লাহর হুকুম মানতেছো না, কিন্তু কেমন বড় কপাল পোড়া বেঈমান, হুকুম না মাইন্নাও আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইয়া বইয়া থাকো। ঠিক কি না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया की तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो,
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে কিরা থেকে গান গাবো নাকি? হ্যাঁ, গান গাওয়া হালাল না হারাম? কথা কয় না হালাল। গান গাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়ার বিধান, যেই গান গাওয়ার দ্বারা মানুষ গুনার কাজে আসে, যেই গান শোনার মাধ্যমে মানুষ গুনার দ্বারা আকর্ষণ বাড়ে, গুনার দিকে আকৃষ্ট হয়, যেই গান শুনলে মানুষ গুনার দিকে ধাবিত হয়, ইসলাম এবং শরিয়া বলে ওই গান গাওয়াও হারাম, ওই গান শ্রবণ করাও হারাম। আর যেই গান গাইলে মানুষ নামাজের দিকে আসে, যেই গান গাওয়ার কারণে শোনার কারণে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, যেই গান শুনলে মানুষ কোরআনের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ওয়াজ মাহফিলের দিকে, কোরআনের আলোচনার দিকে ধাবিত হয়, ওই গান গাওয়াও হালাল, শ্রবণ করাও জায়েজ আছে না নাই? কে কার চাইতে বেশি তাড়াতাড়ি গুনার রাস্তায় যাইতে পারে প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা জবানে নিতে কি আপনাদের লজ্জা হয়? আল্লাহু আকবার শব্দের অর্থ ছোট না বড়? বলেন আল্লাহ কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর মায়া যত বড়, আমি আল্লাহ তত বড়। আমি আল্লাহর জান্নাত যত বড়, আমি আল্লাহ তত বড়। আমি আল্লাহর জাহান্নামটাও যত বড়, আমি আল্লাহ তত বড়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, আল্লাহ সবার থেকে বড়। এই আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম, জবান থেকে উচ্চারণ করতে 1 সেকেন্ডের সময়ের বেশি লাগে না। কিন্তু এই আল্লাহু আকবার শব্দের এত দাম, এই আল্লাহু আকবার শব্দটার এত দাম। এই আল্লাহু আকবার শব্দ যখন
এই আল্লাহু আকবার শব্দের ধ্বনি যখন পয়গম্বর মূসার জবানে তুলছে, ফেরাউনের পতন হয়েছিল, ঠিক কিনা?